সুমন টিক চ্যানেলের পক্ষ থেকে আবারও হাজির হয়ে গেছি আমি সুমন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ইমোর বিশেষ কয়েকটি সেটিংস নিয়ে বা আপডেট নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই আমরা মূল ভিডিওতে। তো প্রথমে আমরা চলে যাচ্ছি আমাদের মোবাইলে থাকা ইমো অ্যাপসটিতে। আমি অ্যাপসটিতে ক্লিক করছি। অ্যাপসটিতে আসার পরে এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। এখানে আসার পরে আপনারা উপরের দিকে দেখতে পাবেন হচ্ছে মানুষের মতো একটি আইকনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আপনি যে জিনিসটি প্রথমেই দেখবেন সেটা হচ্ছে যে গ্লোবাল ওয়েবক্যাম। এখানে আমরা ক্লিক করব। এটির আসলে কাজ কি? এটির কাজ হচ্ছে অনেক সময় আমরা দেখা যায় যে আমাদের যে ইমো নাম্বার, সেই নাম্বারটি আমরা অনেকের সাথে শেয়ার করতে চাই না বা তাকে নাম্বারটি দিতে চাই না, কিন্তু সে চাইলেই যেন আমার সাথে যোগাযোগ করতে পারে ইমোতে, সেই জন্যেই কিন্তু আমরা সাধারণত চেষ্টা করি, কিন্তু অনেক সময় আমরা পারি না, কারণ এই অপশনটি তখন ছিল না। বর্তমানে কিন্তু এই অপশনটি এসে গেছে। আপনি এইভাবে এই অপশনে এসে এখান থেকে যদি আপনি কিউআর কোডটি স্ক্যান করেন বা কাউকে স্ক্যান করে দেন, তাহলে সে আপনার সঙ্গে কথা বলতে পারবে। এবং যদি এখান থেকে এই যে লিঙ্ক কপি, এটার উপরে ক্লিক করেন, তাহলে আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে। এটা আপনি কিন্তু তাকে সেন্ড করে দিতে পারবেন। দিলে আপনাকে নাম্বার দিতে হলো না, কিন্তু সে আপনার সাথে মধ্যে কথা বলতে পারবে। তো চলুন আমরা দ্বিতীয় অপশনটি জেনে নেই। আমরা আবারও ব্যাক করব। ব্যাক করে আমরা চলে যাব ইমোর সেটিংসে। সেটিংসে আসার পরে আমরা চলে যাব হচ্ছে আবার সিকিউরিটি আর প্রাইভেসি নামে অপশনে। এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরেই আমরা চলে যাব হচ্ছে চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। এখানে ক্লিক করার পরেই দেখেন নিচের দিকে একটা অপশন আছে, এটা হচ্ছে ব্লক স্ক্রিনশট ফর কলস। এটার উপরে আমরা ক্লিক করি, তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এখানে লেখা আছে যে আপনি যদি এটাকে অন করে দেন, তাহলে আপনি যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন, তাহলে আপনি ভিডিও কলে থাকা অবস্থায় আপনার স্ক্রিনশট নিতে পারবে না, এমনকি আপনার ভিডিও রেকর্ড করতে পারবে না। তাহলে এটি খুবই ইম্পর্ট্যান্ট একটি সেটিংস, আমরা এটিকে অন করে রাখবো সবসময়। তাহলে আমরা কারোর সাথে যদি ভিডিও কলে কথা বলি, তাহলে আমাদেরকে ব্ল্যাকমেইল করতে পারবে না বা স্ক্রিনশট অথবা ভিডিও রেকর্ড করতে পারবে না। তো চলুন এখন আমরা জেনে নেই তৃতীয় সেটিংসটি। আমরা আবারও আগের মতো চলে যাব। তো আমরা ইমোর সেটিংসে চলে এসেছি। এখান থেকে আমরা নিচের দিকে যে প্লাস আইকন, এটার উপরে ক্লিক করব। করার পরে মোর অপশনে আমরা ক্লিক করব। এখান থেকে আমরা চলে যাব হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে আসার পরেই আপনারা দেখতে পাবেন যে অনেকগুলো অপশন আছে এখান থেকে দেখেন মেথড ফর অ্যাডিং মি, আমরা এটাতে ক্লিক করি। আসলে এটার কাজ কি? এটার কাজ হচ্ছে যে অনেক সময় কিন্তু আমাদের ফোন নাম্বার যে কেউ সেভ করে কিন্তু সরাসরি আমাদের সাথে ইমোতে কন্ট্যাক্ট করার চেষ্টা করতে পারে। আমাদেরকে অনেক সময় ইমোতে কল দিয়ে বসে, যেহেতু ইমোতে কল দিতে টাকা লাগে না বা ইমোতে সরাসরি ভিডিও কল দেওয়া যায়, এই কারণে অনেকেই আমাদেরকে ডিরেক্ট ভিডিও কল দিয়ে বিরক্ত করে। এখন আপনি যদি এইটা অপশনটি যদি অন করে রাখেন, অ্যাড মি ডিরেক্টলি, এইটা যদি আপনাকে অন করা থাকে, তাহলে যে কেউ আপনার নাম্বারটি সেভ করে আপনাকে ডিরেক্টলি অ্যাড করে নিতে পারবে এবং আপনাকে কল দিতে পারবে। এখন আপনি যদি এটা অপশন সিলেক্ট করেন, অ্যাড মি আপন মাই অ্যাকসেপ্টেন্স বা নট অ্যালাউড, আপনি যদি নট অ্যালাউড করে রাখেন, তাহলে আপনাকে কেউ সরাসরি নাম্বার সেভ করেই কল দিতে পারবে না। এখন আপনার খুশি আপনি কোন অপশনটি চালু করে রাখবেন। আপনি যদি নট অ্যালাউ এটা সিলেক্ট করে রাখেন, তাহলে আপনাকে সরাসরি কেউ কল দিতে পারবে না। আবার এটি হচ্ছে আপনার অনুমতি নিয়ে তারপরে আপনি যাকে অ্যাকসেপ্ট করবেন, তখন সে আপনাকে কল দিতে পারবে। আর এটি হচ্ছে ডিরেক্ট আপনাকে কল দিতে পারবে, অর্থাৎ আপনার নাম্বার সেভ করার সাথে সাথে সে আপনাকে কল দিতে পারবে। তো চলুন আমরা আবারও ব্যাকে চলে যাই। আমরা আবার আমাদের ইমো সেটিংসে চলে এসেছি। এখান থেকে আমরা চলে যাব প্লাস আইকনে, তারপরে যাব হচ্ছে মোর অপশনে, এরপরে হচ্ছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে আমরা চলে যাব। এখানে আসার পরে আমরা আর একটি জিনিস শিখে নিব, সেটি হচ্ছে যে দেখেন আমরা একটা সময় দেখা যেত যে আমরা ফেসবুকের মেসেঞ্জারে এই অপশনটি পেতাম, এখন কিন্তু আমরা ইমোতে এই অপশনটি পেয়ে যাচ্ছি, অর্থাৎ অনলাইন স্ট্যাটাস অ্যান্ড লাস্ট সিন। এখন আমরা যদি সবসময় অনলাইনে থাকি, আমাদের যারা লিস্টে আছে বা আমাদের কন্ট্যাক্ট লিস্টে আছে, তারা কিন্তু প্রত্যেকে আমাদেরকে দেখতে পারে যে আমরা অনলাইনে আসি
কি নাই, বা আমরা কতক্ষণ আগে অনলাইন থেকে চলে গিয়েছি বা কতক্ষণ আগে অনলাইনে অ্যাক্টিভ ছিলাম। তো এই বিষয়টি কিন্তু আপনি ইচ্ছে করলে কাস্টমভাবে করে নিতে পারেন। অর্থাৎ আপনি যদি চান যে প্রত্যেকেই দেখবে, তাহলে আপনাকে এভরিওয়ান এইটা সিলেক্ট করতে হবে। যদি আপনি চান যে আপনার কন্ট্যাক্ট যারা সেভ নাম্বার আছে তারাই শুধু আপনাকে দেখবে যে আপনি কতক্ষণ আগে অনলাইনে ছিলেন বা কতক্ষণ ছিলেন, বা কাস্টম আপনি এখানে ক্লিক করে কে কে আপনাকে দেখতে পাবে সেটা আপনাকে, বা দেখতে পাবে না সেটা আপনি এখান থেকে নাম্বারগুলো সিলেক্ট করে নিতে পারবেন। এবং নোবডি দিলে কেউই আপনাকে দেখতে পাবে না যে আপনি কতক্ষণ এইখানে বা ইমোতে অনলাইনে ছিলেন। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই হেল্প হবে। আর ভিডিওটি যদি একটুও আপনাদের হেল্প হয় বা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কোনো একটি নতুন ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।